শুরু করেছিল মাইনরিটি কার্ড, অর্থাৎ হিন্দু মুসলমানের মধ্যে একটা কমিউনাল রায়ট সৃষ্টি করার চেষ্টা করেছিল। আপনাদের মনে আছে চিটাগাংয়ে আমাদের উকিল সাহেবকে দিনে দুপুরে কোর্টের বারান্দায় যেভাবে জবাই করা হয়েছিল, আপনারা চিন্তা করেন এইরকম একটা নৃশংস জঘন্য ঘটনা যদি আজকে কলকাতায় হতো, যদি আজকে দিল্লিতে হতো, যদি আজকে বম্বেতে হতো, তাহলে কত হাজার মুসলমান মারা যেত আপনারা বলেন। কিন্তু আপনারা সেই ভারতের পাতানো ফাঁদে আপনারা পা দেন নাই। আপনারা ধৈর্য ধরেছেন, আপনারা সবর করেছেন। তারপরে কি হয়েছে? তারা এই দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছিল। তাদের দিয়ে আমাদের আনসার বিজেপি দিয়ে। আনসার বিজেপি বাংলাদেশের টোটাল আনসার বিজেপি কত আছে আপনারা জানেন? 45 থেকে 50 লক্ষ আনসার বিজেপি আছে বাংলাদেশে। তাদেরকে দিয়ে তারা বাংলাদেশের সর্বত্র একটা গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছিল, সেটাও আপনারা নস্যাৎ করে দিয়েছেন। এখন আমরা কি শুরু করেছে? প্ল্যান বির অংশ এই রোজার মাসেই তারা আপনাদের দেখিয়ে দেবে। সেটা হলো আপনারা যখন তারাবির নামাজে যাবেন, তখন সারা বাংলাদেশে ওই ওই ইসকন, ওই আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ওই যুবলীগ, ছাত্রলীগ, ওই তারাবির সময় সারা বাংলাদেশের চুরি, ডাকাতি, বদমাশি, রাজধানী, ধর্ষণ ইত্যাদি এবং এটা শুরু করে নাই, শুরু করেছিল, এখনো চেষ্টা করছে। কিন্তু তৌহিদি জনতা আপনারা রুখে দাঁড়িয়েছেন বলে ওরা পিছিয়ে হটতে বাধ্য হয়েছে। এবং এই কথাটা শুধু আমি বলছি না, এটা আমাদের দেশের গোয়েন্দা বাহিনীর সংবাদটা দিয়েছে যে এই চুরি ডাকাতি বদমাশি করার জন্য এই রয়ের সাথে মিলে আমাদের ছাত্রলীগ আর যুবলীগ মাঠে নেমে গেছে। কাজে ঢাকা থেকে সমস্ত থানায় চিঠি এসেছে। কি চিঠি এসেছে? যে যুবলীগের, ছাত্রলীগের সমস্ত কমিটি জোগাড় করো, বিগত কমিটি জোগাড় করো এবং তাদের মধ্যে যারা বেশি সন্ত্রাসী, তাদের নাম ধাম, তাদের ঠিকানা, তাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার, তাদের যদি পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের ছবি কেন্দ্রে পাঠাতে বলেছে। এখন একটা কথা আছে, সেটা হলে দায়িত্ব কাকে দিয়েছে? পুলিশকে দিয়েছে। এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছিল অগস্টের 5 তারিখে, 5 তারিখ আর 6 তারিখের মধ্যে 26,000 পুলিশ পালিয়ে ইন্ডিয়াতে চলে গেছে। এখনো 50,000-এর উপরে পুলিশ তারা ডিউটিতে রিপোর্ট করে নাই। আপনার থানায় থাকার কথা 45 থেকে 50 জন পুলিশ, সেখানে আছে 10 জন 12 জন। কাজেই এই এত বড় দায়িত্ব একটা পুলিশ উপরে ছেড়ে দিলে হবে না, তাদের ম্যান পাওয়ারের অসুবিধা আছে। কাজে আমি আমাদের ছাত্রদল, যুবদল তথা সমস্ত জনগণকে আমি অনুরোধ করব, আপনারা যেন পুলিশের সাহায্য করতে এগিয়ে আসেন এবং অচিরেই ওই আওয়ামী সন্ত্রাসীদের নাম ধাম সব জোগাড় করে ঢাকাতে পাঠিয়ে দেন। আপনারা কি পারবেন সেটা? পুলিশ, বাংলাদেশের সব পুলিশ কিন্তু খারাপ না। কিছু পুলিশ ছিল আওয়ামী পুলিশ, কিছু পুলিশ ছিল ওই গোপালী পুলিশ, কিছু পুলিশ ছিল অতি উৎসাহী পুলিশ, তারা পালিয়েছে। ভালো পুলিশ তো রয়ে গেছে। কাজে আপনারা এই পুলিশকে সাহায্য করতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুশি হলাম যে আপনারা যদি পুলিশকে সাহায্য করেন এই কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এখন যতটুকু বেআইনি কাজ হচ্ছে, চুরি ডাকাতি বদমাশি হচ্ছে, এটাও ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। ভারত কোনদিনই
বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে দেখতে চায় নাই। তারা বাংলাদেশের কিছু লোককে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের তাদেরকে তারা হাত করেছে। বাংলাদেশের পরতে পরতে রড ঢুকিয়ে দিয়েছে এবং আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে না থাকে, আপনারা তাদের পদনত থাকেন, সেই জন্য তারা সবসময় চেষ্টা করেছে। এবং বর্তমানে যদি যেভাবে আমরা কাজ করছি, এই বর্তমান সরকারের যেভাবে কাজ করছে, আমাদের নেতা তারেক রহমান যেভাবে কাজ করছে, তাহলে এই অসুবিধাগুলো চিরতরে দূর হয়ে যাবে। আপনার একটা সুস্থ, সুন্দর, গ্রহণযোগ্য, নিউট্রাল, নিরপেক্ষ নির্বাচন পাবেন। এই জন্য তারেক রহমান কিন্তু প্রথম থেকেই বলেছে যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সরকারের সাহায্য সহযোগিতা করব এবং যত তাড়াতাড়ি সম্ভব একটা সুস্থ, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করে জনগণের হাতে আমরা এই দেশের দায়িত্ব বুঝিয়ে দেব। এবং সেই কাজই তো তারেক রহমান আমাদের করতে বলেছে। এখন আমরা যে ছাত্রদের আন্দোলনের কথা বলছিলাম, যে জিনিসটা আমরা করতে পারি না এই বহু বছর যাবৎ, সেইটা ছাত্ররা শুরু করেছে, তাদের সঙ্গে আমরা মাঠে নেমেছি, আমরা সেই কাজটা করেছি, আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছি এবং সেই স্বাধীনতা রক্ষা করা এটা আমাদের দায়িত্ব। এই সরকার এই দেশে যাতে আপনারা একটা সুস্থ, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করে জনগণের হাতে এই দেশের শাসনভার তুলে দিতে না পারেন, সেই জন্য তারা সর্বতভাবে চেষ্টা করছে। যেমন তারা এই যে ইলেকশন কমিশন, আমরা যে ইলেকশনের কথা বলছি, আমরা যে ইলেকশন করব, সুস্থ, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করব, সেইটা করার আগে আমাদের কিন্তু একটা সুস্থ, সুন্দর, নিরপেক্ষ ইলেকশন কমিশন দরকার। কিন্তু আমাদের ইলেকশন কমিশনকে শেখ হাসিনা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছে এবং এই ইলেকশন কমিশনকে আমাদের নূতন করে ঢেলে সাজাতে হবে একটা সুস্থ, সুন্দর নির্বাচনের জন্য। সেটার জন্য একটু সময় লাগবে, সেই সময়টা আমরা দিতে রাজি আছি। সময়টা একটু যৌক্তিক সময় হতে হবে এবং নির্বাচনের লোকজন এবং আমরা মিলে এই সময়টা ঠিক করবো, তবে এটা যৌক্তিক সময় হবে। তাহলে একজনে যদি আমরা বলি 1 বছর সময় লাগবে, একজনে যদি বলি না 2 বছরকে নির্বাচন দিতে হবে, তাতে নির্বাচন তো হবে না, কেওস, কন্ডিশন, ঝগড়া, বিবাদ, মারামারি, কাটাকাটি এগুলো হতে থাকবে দেশে। তারপরে শুধু কি নির্বাচন কমিশন নির্বাচন করবে? আমাদের পুলিশ থাকবে না? বাংলাদেশে কোন ইনস্টিটিউশন আছে যেটা শেখ হাসিনা ধ্বংস করে যায় নাই? আপনার পুলিশ লাগবে, আপনার বিডিআর লাগবে, আপনার আনসার লাগবে, আপনার শিক্ষক লাগবে, আপনার ছাত্র লাগবে, আপনার ভোটার লাগবে। এগুলো করার জন্য একটু সময় লাগবে। সেই সময়টা যাতে অতি লম্বা সময় না হয়ে যায়, সেইটা যাতে যৌক্তিক হয়, সেই জন্য এই সরকারকে আমাদের সাহায্য করতে হবে। এই সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস, তাকে নামে তো ইনশাল্লাহ এই দেশের 30 কোটি লোক চেনে, তাদের তো কোনো সন্দেহ নাই। আপনারা অনেকেই তাকে ব্যক্তিগতভাবে চেনেন, আমিও তাকে ব্যক্তিগতভাবে চিনি। উনি অত্যন্ত দূরদর্শী, বুদ্ধিমান, ভালো মানুষ। ওনার কিন্তু রাজনীতি করার সাহস নাই। উনি কিন্তু ইচ্ছে করে সময় লম্বা করবে না। উনি যত তাড়াতাড়ি সম্ভব এই ইলেকশন সম্পন্ন করার চেষ্টা করবেন। কিন্তু এখন দেখেন, আগে আওয়ামী লীগ এবং ভারত তারা বিএনপি এবং জামাতের বিরুদ্ধে কথা বলতো। তারপরে ইদানিং কিন্তু তারা ভারতের সমস্ত মিডিয়ার থেকে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের বিরুদ্ধে এমন মিথ্যা নাই যেটা তারা বলে নাই।
এবং পৃথিবীকে প্রায় কনভিন্স করেছিল যে আমরা খারাপ লোক, আমরা জঙ্গি লোক, আমরা ফান্ডামেন্টালিস্ট। কিন্তু আপনাদের প্রচেষ্টায়, আমাদের দেশের মিডিয়ার প্রচেষ্টায়, জনাব ইউনূস সাহেবের প্রচেষ্টায় সারা পৃথিবীতে উনি কনভিন্স করতে সফল হয়েছেন যে বাংলাদেশ একটা কি বলে একটা অত্যন্ত শান্ত, অত্যন্ত ভদ্র, অত্যন্ত সুশীল দেশ। এখানে ফান্ডামেন্টালিস্ট নাই, এখানে জঙ্গি নাই। আর জঙ্গির কথাই ধরেন, জঙ্গির কথাই ধরেন, আওয়ামী লীগ পার হয়ে গেছে 7 মাস। এই 7 মাসে কোনো জঙ্গির ঘটনা ঘটেছে? এই 7 মাসে কি কোনো জঙ্গি ধরার নাটক হয়েছে? কারণ এই জঙ্গির কাহিনী যে লিপ্ত, এই জঙ্গির নাটক যে লিপ্ত, সেই নাট্যকার শেখ হাসিনা বাংলাদেশে বিতাড়িত হয়েছে। আমরা ছাত্রদের কথা বলছিলাম, ওরা তো আল্লাহর রহমত হিসেবে আসছে এবং প্রফেসর ইউনূস সাহেব উনিও আল্লাহর রহমত হিসেবে আসছেন। আপনার মনে আছে এই বিগত সরকারের সময় ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে অর্থ সাহায্য দিতে রাজি হয় নাই, IMF আমাদেরকে অর্থ সাহায্য দিতে রাজি হয় নাই। একেবারে সেই জায়গায় চায়নাতে গিয়েছিলেন শেখ হাসিনা, সেখান থেকে তাকে রিক্ত হস্তে ফেরত দিয়েছে। কিন্তু ইউনূস সাহেব আসার পরে পরে আপনাদের ওয়ার্ল্ড ব্যাংক ঋণ দিতে রাজি হয়েছে, IMF ঋণ দিতে রাজি হয়েছে, চায়না ঋণ দিতে রাজি হয়েছে এবং জাপান ঋণ দিতে রাজি হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতো না যে মানি ইজ নো প্রবলেম। সামনে এমন দিন আসতেছে ইনশাল্লাহ আপনারাও বলবেন মানি ইজ নো প্রবলেম। যাই হোক, আমার আরো কিছু কথা বলার ছিল, কিন্তু যেহেতু গ্রেপ্তারি ঠিক আগ মুহূর্তে সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি কথা সহজ করে নিয়ে আসছি। সেটা হলো যে এই সরকার তারা কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছে। আপনারা কি বলেন? পর্তুগাল এমনি তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল। এই 2 ঈদের আগে এই ফ্যাসিস্ট সরকার এবং তাদের লোকজন, তাদের সিন্ডিকেট প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিত এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে আমাদের খুব কষ্ট হতো, আমাদের জীবন উৎসাহত হতো। কিন্তু এই সিন্ডিকেটগুলো, এই আওয়ামী লীগের সিন্ডিকেটগুলো বন্ধ হয়ে গেছে বিধায় এখন কিন্তু জিনিসপত্রের দাম অনেক কমে আসে। আপনারা যদি সরকারকে সাহায্য করেন এবং এই সিন্ডিকেট এবং যারা অন্য অত্যাচার করতেছে তাদেরকে ধরতে সাহায্য করেন, এই যে এখন ডেভিল হান্ট শুরু হয়েছে, এখানে এই অন্যায়কারীরা কে কোথায় আছে সে খবর দিতে শুরু করেন, ইনশাল্লাহ আগামীতে এই দেশে অন্যায় বলে থাকবে না। ওই যে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব এখানে বই লিখেছে 3-0